আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আশা করি ভালো আছেন। চমৎকার কিছু গুরুত্বপূর্ণ মার্কেটের আপডেট নিয়ে হাজির হলাম। কেন বিটকয়েন ডাউনে চলে আসলো এবং কেন মার্কেটের এখন এই ডাউন অবস্থা, তো এটা নিয়ে আজকের ভিডিওতে আমি চার্ট অ্যানালাইসিস থেকে শুরু করে মার্কেটের গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বিটকয়েন দিয়ে শুরু করি। আপনারা লক্ষ্য করবেন এখানে বিটকয়েনের বর্তমান কারেন্ট প্রাইস চলতেছে আপনার $27,540 এবং আমি এখানে মোবাইল ফোনের মাধ্যমে একটা 4 ঘন্টার বিটকয়েনের চার্ট অ্যানালাইজ ওপেন করে রাখছি এবং আপনারা এটা লক্ষ্য করবেন। তো ভিউয়ার্স, হয়তো মোবাইল ফোনের মাধ্যমে দেখতে গেলে একটু অসুবিধা হতে পারে, কারণ মোবাইল তো আর স্ক্রিনটা বড় না, কিন্তু আপনি যখন ল্যাপটপ এবং পিসির মাধ্যমে আপনি চার্ট অ্যানালাইজ করবেন তখন আপনার কাছে যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অথবা চার্ট অ্যানালাইজগুলো অনেক বড় দেখাবে, তখন করতেও সুবিধা হয়। বাট মোবাইল ফোনের মাধ্যমে দেখতে গেলে একটু অসুবিধা হয়। যাই হোক, আমি এখানে একটা মেজর সাপোর্ট জোন এবং মেজর রেজিস্ট্যান্স এখানে ড্র করে রাখছি এবং পাশাপাশি আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে রাখছি নির্দিষ্ট একটা টাইমের ফ্রেমে। এখানে দেখতে পাচ্ছেন 20 জুন বা 22 জুনে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করে রাখছি। আর আমরা এতদিন কিন্তু বিটকয়েন একটা নির্দিষ্ট টাইম জোনে বা আপনার নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিটকয়েন কিন্তু আপনার এখানে লক্ষ্য করেন, আপনি যদি চার্টটা ভালো করে দেখেন, বিটকয়েন কিন্তু সাইডওয়েজ ট্রেন্ডের মধ্য দিয়ে এতদিন চলতেছিল। এই যে দেখেন, এইভাবে চলতেছিল এবং এইভাবে চলতে থাকার কারণে আমি যে এইখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করছি, এই ভার্টিক্যাল লাইনটা ড্র হচ্ছে আপনার 20 তারিখের মধ্যে আমি একটা লাইন ড্র করে রাখছি। আজকে 12 তারিখ। তো মার্কেট এতদিন সাইডওয়েজ ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছিল। তো বিটকয়েন দেখেন, সাইডওয়েজ ট্রেন্ড বলতে আমরা কিন্তু এতদিন দেখছি 29,000 বা 28,000 থেকে 31,000, আবার 31,000 থেকে আবার 29,000, এইভাবে আমরা সাইডওয়েজ ট্রেন্ডের মাধ্যমে বারবার ওঠানামা করতে দেখছি। কিন্তু আজকে বা কালকে গত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন অনেকটা একটু ডাউনফল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে 27,000 চলে আসছে, তাই না? তো এই ডাউন হওয়ার কারণ কি এবং ইন ফিউচারে আরও কি ডাউন হবে, সেটাই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো আমি যেহেতু এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এই সাইডওয়েজ ট্রেন্ডটা যত এই তারিখের দিকে আগাচ্ছে, মানে এই 20 তারিখের দিকে যাচ্ছে একটু একটু করে, তত আমরা মার্কেটের ভলাটাইলের পরিমাণটা আরও বেশি করে দেখতে পাচ্ছি। এখন বিটকয়েন কেন এতটা ডাউনে চলে আসলো, এটা নিয়ে আমরা কথা বলবো। কেন ডাউনে আসলো, এর কারণটা কি? তো কারণটা জানার আগে সর্বপ্রথমে আমি বিটকয়েনের মেজর সাপোর্ট জোনটা আমি একটু দেখাই। এখানে বিটকয়েনের মেজর সাপোর্ট জোনটা আমরা দেখতে পাচ্ছি $28,500 থেকে শুরু করে, এবং বিটকয়েনের যে মেজর যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে $31,779 ভিতরে। ঠিক আছে, তো সেখান থেকেও মার্কেট একটু ডাউনে। এখানে আমরা দেখতে পাচ্ছি $27,547 বর্তমানে। তো এখন বিটকয়েন কেন ডাউনে আসলো সেটা জানার জন্য আমরা আরেকটু, তো ভিউয়ার্স, এখানে আমরা যে কাজটা করছি, এখানে আমরা বিটকয়েনের একদিনের চার্ট ক্যান্ডেল মানে চার্টটা আমরা ওপেন করছি, একদিনের ডেইলি ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যে দেখতে পাচ্ছি বিটকয়েনের একদিনের চার্টে, সেটা হচ্ছে আপনার বলিঞ্জার ব্র্যান্ডের যে সংকোচনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম সংকোচন যদি আপনি বলিঞ্জার ব্র্যান্ডের দেখতে পান এবং বলিঞ্জার ব্র্যান্ডের ড্রটা করতে হলে আপনাকে সর্বপ্রথম এইখান থেকে আপনার ইন্ডিকেটর বলিঞ্জার ব্র্যান্ডটা আপনাকে ওপেন করতে হবে। তখন আপনি এই যে সংকোচনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্র্যান্ডের, এই সংকোচনটা যখন আপনি দেখতে পারবেন তখন আপনাকে বুঝতে হবে বিটকয়েন থেকে শুরু করে ক্রিপ্টো মার্কেটের ভিতরে হয়তো একটা নতুন আপনার ট্রেন্ড শুরু হতে যাচ্ছে। সেটা হতে পারে অনেকটা আপ হবে, না হয় অনেকটা ডাউন হবে। আমি যেটা বোঝাতে চাইছি, যখন বলিঞ্জার ব্র্যান্ডের এইরকম একটা সংকোচন আমরা লক্ষ্য করব চার্টে, তখন আমাদেরকে বুঝতে হবে মার্কেটের নতুন একটা মুভমেন্ট আসতে পারে এবং বড় একটা মুভমেন্ট আসবে, এবং সেটাই আমরা আজকে বা গতদিনে আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিটকয়েন যেহেতু 29,000 বা 31,000 এই সাপোর্ট বা এই রেজিস্ট্যান্স জোনের ভিতরে মার্কেট আপ ডাউন করতেছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন 27,000 নিচে 27,000-এ চলে আসছে। তো এই কারণগুলো কি সেটাই আজকের ভিডিওতে আমি আরও বলবো আপনাদের সাথে। তো চলুন আস্তে আস্তে করে দেখা যাক। তো ভিউয়ার্স, এখানে আপনার একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটসের ইনফ্লেশন রেট। এবং এখানে যদি আপনারা ভালো করে পড়েন বা এই চার্টটা আপনারা ভালো করে লক্ষ্য করেন, হয়তো এখানে অনেকেই নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন না। তো এইখানে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, এখানে মার্কেট ডাউনে আসার এখানে মেজর একটা কারণ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিজন হচ্ছে এটা, যে এটা এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনফ্লেশন রেট ইন দ্য ইউএস আনএক্সপেক্টেডলি অ্যাকুলেটেড টু 8.6 ইন মে অফ 2022। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে ইউনাইটেড স্টেটসের যে ইনফ্লেশন রেটটা, সেটা 40 বছরের সবথেকে হাইয়েস্ট ইনফ্লেশন রেট, সেটা হচ্ছে 8.6। এবং এইটা যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখনই আমরা দেখতে পারি স্টক মার্কেট থেকে শুরু করে টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা ডাউনে চলে আসে। এবং আগামীকাল সোমবার যদি স্টক মার্কেটটা আরও নেগেটিভভাবে ওপেন হয়, তাহলে আমরা বিটকয়েন থেকে শুরু করে সকল স্টক মার্কেটটাকে আরও ডাউনফলে আমরা দেখতে পারবো। সুতরাং খুবই কেয়ারফুল এবং খুব সাবধানে থাকবেন। যদি মার্কেট আরও ডাউনে চলে আসে
তাহলে আমরা বিটকয়েনের নেক্সট যে সাপোর্ট জোনটা দেখবো সেটা হচ্ছে বিটকয়েনের নেক্সট যে সাপোর্ট জোনটা হবে সেটা হচ্ছে 25,000-এ আমরা একটা সাপোর্ট জোন দেখলেও দেখতে পারি। সুতরাং এখানে যদি আপনারা ট্রেডিং করতে চান অবশ্যই স্টপ লিমিট থেকে শুরু করে খুব কেয়ারফুলি আপনারা এখানে ট্রেডিং করবেন। এবং আর একটা বিষয় না বললেই নয়, অবশ্যই আপনাদের মার্কেট যদি ডাউনফল হয় সেক্ষেত্রে অবশ্যই ডলার ফ্রি রাখুন, স্টপ লিমিট ব্যবহার করুন এবং বুঝে শুনে তারপরেই আপনারা ট্রেডিংয়ে বা ট্রেডিং করবেন, এন্ট্রি নেবেন যে কোনো কয়েনের উপরে। আর আরেকটা কথা, আপনারা যদি গুরুত্বপূর্ণ আরও নিউজ জানতে চান বা মার্কেটের আপনার আপডেট প্রতিনিয়ত জানতে চান তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমরা সেখানে মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করি, পাশাপাশি সপ্তাহে ফ্রি সিগন্যাল দেওয়ার চেষ্টা করি এবং আমাদের একটা পেড চ্যানেল আছে, সেখানে আপনারা আমাদের পেড গ্রুপে আপনারা পেড সিগন্যাল পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপর যে বিষয়টা আমরা লক্ষ্য করবো এখানে, তো ভিউয়ার্স তারপরে আমরা ইথেরিয়ামের একটু আপডেটটা দেখে নিই। আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম রিসেন্টলি, যে আমি সেখানে বলে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আমি ওয়ার্নিং করে দিয়েছিলাম যে আসলে যারা ইথেরিয়ামের উপর ট্রেড করেন আপনারা অবশ্যই বুঝে শুনে করবেন, কারণ ইথেরিয়াম অনেকটা ডাউনে আসার সম্ভাবনা আছে। যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা হয়তো সেই পোস্টটা খেয়াল করছেন বা সেই পোস্টটা দেখে আপনারা অবশ্যই সেখান থেকে আপনারা ট্রেড করছেন সেইভাবে। তো আমরা কিন্তু সেটাই দেখতে পাইছি। আমি যে পোস্টটা করছিলাম সেই পোস্টে আমি বলে দিচ্ছিলাম। তো আমরা কিন্তু মার্কেটে এখন সেটাই দেখতে পাচ্ছি, বিটকয়েন কিন্তু অনেকটা ডাউনফল আমরা ইথেরিয়ামে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন কথা হচ্ছে ইথেরিয়াম এখন খুবই ডেঞ্জার একটা জোনের ভিতরে আছে, একদম সত্যি কথা, ডেঞ্জার একটা জোনের ভিতরে আছে। আর ইথেরিয়ামের এখন কোনো স্ট্রং সাপোর্ট নাই। সুতরাং এখন এইখানে কি হতে পারে, এখানে দুইটা জিনিস হতে পারে। দেখেন ইথেরিয়ামের যে বিষয়টা, এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন এবং সাপোর্ট জোন ভেঙে ফেলে মার্কেট আরও ডাউনে চলে আসছে। এখন এখান থেকে বিটকয়েন ইথেরিয়াম যদি কারেকশন নেয়, ধরেন এখান থেকে কারেকশন নিয়ে ধরেন দুটো জিনিস হতে পারে। ধরেন এখান থেকে ইথেরিয়াম যদি আবার এখান থেকে 17,000 এখানে যদি আপনার টাচ করে যদি আবার ইথেরিয়াম এখান থেকে টাচ করার পরে যদি আবার এখান থেকে ডাউনফল শুরু হয়, যদি আবার এখান থেকে নিচে রিজেকশন নিয়ে আবার যদি ডাউনের দিকে চলে আসে বা ডাউনফল হয়, তাহলে আমরা ইথেরিয়ামের জন্য খুবই খারাপ হবে এবং সেখান থেকে আমরা ইথেরিয়ামের যে লাস্ট যে সাপোর্ট বা স্ট্রং একটা সাপোর্ট জোন আমরা দেখবো, সেটা আমরা দেখতে পারবো তখন 1000-এর দিকে। কি বলছি বুঝতে পারছেন? তখন আমরা ইথেরিয়ামের লাস্ট যে সাপোর্ট জোনটা দেখবো সেটা হচ্ছে $1,000। কিন্তু যদি এটা এরকম না হয়, যদি এরকম হয় যে মনে করেন এখান থেকে ধরি, আবারও এখান থেকে ডোরো করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি ধরেন এখান থেকে যে জোনটা আছে এখান থেকে যদি সাপোর্ট জোনে গিয়ে এখান থেকে রেজিস্ট্যান্স জোনটা এখান থেকে আপনার টাচ করার পর এখান থেকে আবার সাপোর্টটাকে এইটাকে সাপোর্ট বানিয়ে যদি আবার এখান থেকে উপরের দিকে চলে গেলে আমরা এখান থেকে ইথেরিয়ামের একটা ভালো বুলিশ আমরা দেখতে পারবো। কিন্তু এইভাবে যদি না হয়, যদি বিটকয়েন বা ইথেরিয়ামটা যদি এইখানে 17,000 গিয়ে আবার সেখান থেকে কারেকশন বা রিজেকশন হয়ে আবার যদি ডাউনফল হয়, তাহলে আমরা ইথেরিয়ামের জন্য সেটা খুবই খারাপ হবে এবং তখন আমরা ইথেরিয়ামকে $1,000 এবং তখন আমরা স্ট্রং একটা সাপোর্ট দেখবো হচ্ছে ইথেরিয়ামের জন্য $1,000। আশা করি ক্লিয়ার আপনাদের। তো মোবাইল ফোনের মাধ্যমে দেখাতে গেলে একটু প্রবলেম হয়, এই জন্য সমস্যা হয়েছে আপনাদের জন্য, এই জন্য দুঃখিত। তো ভিউয়ার্স, এখানে কথা হচ্ছে যে এতগুলো খারাপ নিউজের মধ্যে কিছু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা নিউজ, আমরা খুবই ভালো একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। এখানে বিটকয়েন BTC উইল এক্সপ্লোড বাই ওভার 100% অ্যাকর্ডিং টু CEO অফ 80 বিলিয়ন অ্যাসেট ম্যানেজার। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে তারা বলতেছে যে বিটকয়েনের আরেকটা চার্ট আমরা দেখে আসবো, বিটকয়েন গ্রোথিং চার্ট। তো ভিউয়ার্স, এখানে বিটকয়েনের যদি আমরা গ্রোথিং চার্টটা আমরা দেখি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে বিটকয়েন এখান থেকে অবশ্যই ইন ফিউচারে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে এবং ভালো একটা রেঞ্জে বিটকয়েন চলে আসবে। তবে এখানে যদি 80% মার্কেট যদি আপনার আপ নাও হয়, এখান থেকে আমরা 40% বা 30% বা 50% আমরা মার্কেট আপ ট্রেন্ড আবার বিটকয়েনকে দেখতে পারবো। সুতরাং আপনারা কখন বিটকয়েন উপরে যাবে বা কখন আপনারা কয়েন আবারও বাই করবেন, আবার এখানে ট্রেডিং করবেন বা ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নেবেন, সে বিষয়ে আমি আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আমি আবার আপডেট দিয়ে দেবো আপনাদেরকে।
ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তো আবারও বলে রাখি, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেন, চ্যানেলে জয়েন করবেন। সেখানে আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি। পাশাপাশি যারা ট্রেডিং কোর্স করতে চান আমাদের সাথে, তারা ট্রেডিং কোর্স করতে পারবেন। খুব অল্প খরচে ট্রেডিং কোর্স করিয়ে থাকি আমরা। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। খুব রিসেন্টলি আবারও মার্কেট আপডেট নিয়ে ভিডিও দিব, এবং এই ভিডিওটা কেমন লাগছে সেটা আপনাদের সাথে অবশ্যই মতামত আপনাদের লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।